বন্ধুরা, এখন আমরা সুন্দরবনের ক্যানেল দিয়ে পার হচ্ছি। ডান বামে ঘন জঙ্গল। আমরা এখন জাহাজে। আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার শিফলু ভাই এই সুন্দরবন। এখন আমরা একজনের বিশিষ্ট ব্যক্তির একটা ইন্টারভিউ নিব। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজীব ভাই, বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু। ওনার কাছে আমরা সুন্দরবন সম্বন্ধে বিভিন্ন তথ্য ইত্যাদি, উনি এর আগেও আরও 4 বার এসেছে, এইবার দিয়ে 5 বার। তার অনেক অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে আমাদের সাথে কিছু আলোকপাত করবে। রাজীব ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা এই বছর নিয়ে 5বার ঘুরতে আসছি। প্রত্যেকবারই আমরা মোটামুটি একই মানুষজন এসছি। তারা সবাই একমত হয়েছি, আমরা 5 বছর আগে যখন ফার্স্ট আসছি তখন যেই পরিমাণে ঝাঁকে ঝাঁকে হরিণ দেখা যেত, শূকর দেখা যেত, কুমিরও অনেক দেখেছি। বাঘের দেখা পাইনি, কিন্তু বিভিন্ন স্পটে বাঘের অনেক পায়ের ছাপ দেখেছি। যখন 4র্থবার আসলাম তখন একটু হরিণের পাল কমলো, এরকম করে কমতে কমতে এবার যে আসছি একেবারে কমে গেছে হরিণের সংখ্যা, তারপরে কুমিরের সংখ্যা, আর বিভিন্ন পশু পাখির সংখ্যা তেমন দেখতেই পাচ্ছি না। এটার কারণ কি? এটার কারণটা মানুষ বেশি বেশি আসছে। যেমন গতবারও আমরা যখন ওই কটকা অভয়ারণ্যে নেমেছি, হায়েস্ট জাহাজ ছিল 9টা, এবার ছিল 29টা। এটার জন্য কি সরকার দায়ী? এটার জন্য সরকারের একটা নীতিমালা করা উচিত যে শুক্র শনিবার 10টা 15টা আসতে দিবে, রবি সোম মঙ্গলবার 5-6টা আসতে দিবে। এইভাবে করে একটু কমানো উচিত, একটা সিস্টেমে আসা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে রাজীব ভাই, যে সেন্ট মার্টিন যে বন্ধ করলো বা দিনে যায় দিনে আসতে হবে, সেখানে তো মানুষ অনেক বিরোধিতা করলো। কিন্তু আপনি তো আবার দেখা যায় যে ওইটা ওইরকমই একটা পক্ষে কথা বলতেছেন, এটার বিরোধিতা কি করবে না? না, কিন্তু দেখা যাচ্ছে কি 75 জনের একটা শিপে অনলি 30 জন আসছে, কিন্তু তেলটা তো ঠিকই, আবর্জনা কিন্তু ঠিকই পড়ছে পানিতে, ঠিক না? তো সেই ক্ষেত্রে সবার বুকিং দিতে হবে সিরিয়াল অনুযায়ী, জাহাজে 75 আসতে হবে। তাহলে দেখা যাবে এত শিপ হবে না তখন। ঠিক আছে, এইভাবে করা উচিত। ধন্যবাদ রাজীব ভাই আপনাকে।